অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটাকে। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। সারাদিন এখন ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমার মেজাজটা একদমই খারাপ। বলতে পারো দিনের বেলা বৃষ্টি আমার কোনোদিনই ভালো লাগে না। বৃষ্টি হবে তো মাঝরাতে, ঠিক যখন আমি ঘুমোতে যাব তখন হলেও বেশ মন্দ হয় না, কি তাই তো? আর সকালবেলা থেকে জানো তো আমি আমার রুমের এই জানলা দরজাগুলো বন্ধ রাখি, কারণ রাত্রিবেলা যেহেতু একটু এসি চলে রুমে, যে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য আমি সব জানলাগুলোকে বন্ধ করে রাখি। স্নান করে এসে সবার ফার্স্টেই যেটা কাজ সেটা হচ্ছে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, নিয়ে আজকে একটু ভাবছি সিনেমা দেখবো। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একদম মেজাজটা ভালো লাগছে না। ও বাইরে জানো তো আমি আমার কিচেনের জন্য একটা খুব ভালো প্রোডাক্ট কিনেছি, ভাবলাম এক লোক তোমাদের সাথে সেটাই একবার শেয়ার করে দিই। বাই দ্য ওয়ে, তোমরা এই সিনেমাটা দেখে কি আমাকে বলতে পারবে যে আমি এখন কোন সিনেমাটা দেখছি? আর তোমরা ততক্ষণে আমাকে কমেন্টস করে জানাও। আমি রিসেন্টলি আমার কিচেনের জন্য অর্ডার করে নিয়েছিলাম আগারো রিগল 3 জার পার্সোনাল ব্লেন্ডার। ব্লেন্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কিচেনের জন্য, যেটা আমাদের সব সময় কাজে লাগে। যারা নতুন নতুন রেসিপি বানায় তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্লেন্ডার কিচেনে থাকা মানে ব্লেন্ড, গ্রাইন্ড আর চপ ভীষণ ইজিলি কিন্তু হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলে তোমরা দারুণ স্মুদি, মিল্কশেক, জুসেস, কোল্ড কফি, সাথে চাটনি থেকে শুরু করে সবকিছু ভীষণ ইজিলি বানাতে পারবে। এন্ড মশলা অলসো তোমরা এটাতে গ্রাইন্ড করতে পারবে। আর কিন্তু সাথে তোমরা যদি স্যুপ বানাতে চাও ইজিলি কিন্তু সমস্ত ভেজিটেবল চপ করে নিতে পারবে, তোমাদের নাইফ কিন্তু ইউজ করতেই হবে না। রেড কালারের মেন ইউনিটের সাথে কিন্তু তিনটে এখানে জার আছে, কিন্তু দু রকমের ব্লেড আছে, একটা হচ্ছে ব্লেন্ড এন্ড গ্রাইন্ড, আর এটা কিন্তু বডিতেও সেগুলো তোমাদের মেনশন করা আছে। তখন যেটা করবে আর যতটা অ্যামাউন্ট করবে সেটা কিন্তু তোমরা এখানে জারটা ইউজ করে তোমরা করতে পারবে। প্রতিটা জারে কিন্তু ডায়ামিটার গুলো সেম হয়, তাই যে কোনো জারে কিন্তু এটা ফিট হয়ে যায়। সব থেকে ছোট জারটা কিন্তু 300 ml এর, তাই তোমরা যে কোনো এর মধ্যে মশলা কিন্তু গ্রাইন্ড করে নিতে পারবে। কিছু সাদা জিরেটাকে ভেজে নিয়েছি, তো এটাকে আমি এখন এই জারটার মধ্যে দিয়ে দেবো। তো এটাকে আমি এখানে এখন পেস্ট করবো, আর তোমরা কিন্তু এটাতে সিডস, নাটস সবকিছু কিন্তু গ্রাইন্ড করে নিতে পারবে। তো চলো এখন আগে আমি মশলাটাকে বানিয়ে নিই। তো ভাজা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেট করব। এবার এটাকে এরকম ভাবে সেট করে নেব। মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো মশলাটা কি সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেল। আর অন্যান্য গ্রাইন্ডারের মতো কিন্তু এর মধ্যে কোনো দানা দানা থেকে যায়নি, দেখো পেস্ট হয়ে গেছে। দেখো পেস্টটা কত সুন্দর। তো এটার সাথে কিন্তু একটা স্টেনার ক্যাপ আছে, তো এটাকে তোমরা চাইলে এটা মুখে আটকে দিয়ে ডিরেক্ট তোমরা কিন্তু কোনো তরকারিতে ইউজ করতে পারবে। আর আমি যেহেতু এটাকে স্টোর করব, তো তার জন্য আমি ফুল কভার একটা ক্যাপ নিয়ে আমি এটাকে এখন আটকে দেবো, আর এটাকে আমি এখন স্টোর করবো। 500 ml এর মিডিয়াম জার, আর এটাতে কিন্তু তোমরা চাইলে কোনো টমেটো পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট সবকিছু তোমরা করে নিতে পারবে। তো আমি এখন এটাতে একটু আদার পেস্ট করব, তার জন্য আদাগুলো দিয়ে দিলাম, আটকে দেবো। আর এটাতে কিন্তু তোমরা চাইলে কোনো স্মুদিও কিন্তু রেডি করে নিতে পারবে। সেকেন্ড মতো কিন্তু আমি এটা ঘুরিয়েছি, আর এটা পেস্টটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এটা এখন ইউজ করবো না তার জন্য আমি খুব একটা বেশি জল দিইনি, তো এটাকে আমি এখন স্টোর করবো। এটা দেখছো সেটা হচ্ছে সব থেকে বড় জার, আর এটার ক্যাপাসিটি 700 ml। আর এটার সাথে কিন্তু একটা আছে ফ্লিপ ফ্লপ লিড, তো যারা জিমে যাও তাদের জন্য কিন্তু ভীষণ ইজি, এটা সিপারের মতো ইউজ করতে পারবে। মেইন ইউনিটটা হচ্ছে রেড কালারের, আর এটার সাথে কিন্তু এই কর্ডটা রয়েছে। এটার নিচে কিন্তু 4টে রাবারের স্ট্যান্ড রয়েছে। এখন আমি বানাবো একটা ম্যাঙ্গো স্মুদি, তার জন্য আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। আমি এখন টক দই অ্যাড করব, তো কিছুটা পরিমাণ টক দই দেব। এবার এটার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো। তাহলে যে কোনো রকম স্মুদি কিন্তু বানিয়ে নিতে পারবে চট জলদি। এর জন্য তোমরা কিন্তু হানি অ্যাড করতে পারো, বাট আমি এখানে চিনি অ্যাড করলাম। আর এখন আমি ব্ল্যাক সল্ট দিলাম এর মধ্যে কিছুটা। চলো এবার স্মুদিটা বানানো যাক তাহলে। তো আমার এখানে রেডি হয়ে গেছে, তো আমি এটাকে এখন গ্লাসে ঢেলে রাখি। আমি এটাকে এখন গ্লাসে ঢেলে রাখবো, পরে তোমাদেরকে খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে। ও কিন্তু ভীষণ ইজি, যেহেতু এটা আমি স্মুদি বানিয়েছি তাই সিম্পলি এটা কিন্তু জল দিয়ে ধুয়ে নিলে ইজিলি এটা ক্লিন হয়ে যাবে। তো এবার ব্লেডের নিচে থেকে এই অ্যাটাচমেন্ট গুলো কিন্তু খুলে তোমরা ইজিলি ক্লিন করতে পারবে। তো এখানের এই যে রাবারটা আছে এটাও তোমরা ধুয়ে ড্রাই করে আবার কিন্তু এটাতে সেট করে দিতে পারবে। তো আমি এই যে এখন রাবারটা ভালো করে আগে ধুয়ে নিই।
তারপরে ব্লেডটা ইজিলি দেখো কত ইজিলি এটা ধোয়া গেল। এটা তারপর কি করে পারফেক্টলি সেট হচ্ছে সেটা তোমরা কি করে বুঝবে সেটাও আমি দেখিয়ে দিই। জাস্ট এরকম প্রেস করবে, বাট এই ব্ল্যাক এন্ড হোয়াইটের যে ডটটা দেখছো এটা একদম যখন এই যে পাশাপাশি এটাকে এসে এরকম ভাবে সেট করাতে হবে, এটা যখন পাশাপাশি থাকবে তো তখন জানবে যে এটা একদম পারফেক্টলি সেট হয়েছে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট ডটটা কিন্তু দুটোরই একদম পাশাপাশি আছে, তো তার মানে এটা পারফেক্টলি সেট হয়েছে। চলো তো এটাকে এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তখন দারুণ দারুণ টেস্ট হয়েছে। তো এই প্রোডাক্টের লিংক কিন্তু পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। আচ্ছা চলো এবার সিনেমা দেখতে দেখতে কিছু খাবো না তা তো হয় না। তো বাড়িতে দেখলাম বেশ কয়েকটা কলা রয়েছে, তাই দুটো কলা নিজের জন্য নিয়ে আসলাম। কলা খেতে খেতে মনোযোগ সহকারে আমি সিনেমাটা দেখছিলাম। হ্যাঁ, ঠিক যে রিয়াকশনটা দেখছো আমি যখন সিনেমা দেখি তখন এরকমই ফেসটা থাকে। প্রতিদিন এই সোফাগুলোকে জানো তো আমি ডেলি গোছাই, তারপরেও কি করে এগুলো অগোছালো হয়ে যায় আমি সত্যি বলতে পারবো না। এরপর থেকে মনে হয় না এখানে বসে আর টিভি দেখাই যাবে না, মেঝেতে বসে এবার থেকে সিনেমা দেখতে হবে। কারণ আমি যতবারই ঠিক করি ততবারই এরকম হয়ে যায়। চলো এবার একটু রেডি হয়ে নিই, কারণ যাবো মাকে একটু ডাক্তার দেখাতে। আর যথারীতি গিয়ে আমরা ওয়েট করছিলাম, ডাক্তার আসেনি। তারপর কিছু সময় বাদে ডাক্তার চলে আসলো, মাও এখানে ডাক্তারের সাথে একটু কথা বলছিল আর আমি বাইরে বসে বসে একটু অন্য কয়েকটা কথা ভাবছিলাম। হ্যাঁ, একা থাকলে এরকম হয় আর কি বলতে পারো। তো চলো মা ডাক্তারটা ততক্ষণ দেখিয়ে নিই। এবার যাচ্ছি বাড়ির দিকে, ডাক্তার দেখানো তো হয়ে গেছে। আর আজকে না বাড়িতে ঢোকার সাথে সাথে একটা ফ্রেন্ডের কল এসেছিল, তো ওর সাথেই বেশ কথা বলতে ব্যস্ত ছিলাম। আর আমি জানো তো কথা বলার সময় কোনো সময় ওই বসে থাকতে পছন্দ করি না, আমি বেশ চলাফেরা করতে করতেই কথা বলি। আমার মতো কাদের কাদের এরকম সেম অভ্যাস আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি এক জায়গায় বসে একদমই ফোনে কথা বলতে একদমই পছন্দ করি না। আচ্ছা চলো আজকে এবার একটু স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। একদম রাতের স্কিন কেয়ার বলতে পারো এটা। মিডলে ডিনারটা আর আমি আর তোমাদেরকে দেখালাম না। ডিনারে সেরকম কিছুই ছিল না, মাছের ঝোল ছিল, তার সাথে লোটে মাছ ছিল, আর তার সাথে আরো কিছু ভাজা ছিল, ডাল ছিল, তাই আর ডিনারটা আর দেখানো হয়নি। এই যে এখন ফেস ওয়াশটা করছি। তোমরা তো জানোই রাতের স্কিন কেয়ারটা ভীষণ দরকার। আর আমি যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবকটাই আমি তোমাদেরকে কিন্তু এখানে মেনশন করে দেবো, তাই ডোন্ট ওয়ারি, সবাই সবকটা প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারে। এবার আরো একটা সিনেমা প্লে করা যায়, কারণ রাত্রিবেলা তো এমনি এমনি সময়টা কাটবে না, বাইরে অলমোস্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমি এখানে চলে আসলাম একটু সিনেমা দেখবো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্টসে জানিয়ে যাও আর কি দেখতে চাও। চলো দেখা হবে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিও দেখো। ওকে চলো বাই।